আমার স্বামীর পরিবারে হারা 4 ভাই 2 বোন, এই সবাই বড় ছেলেগুলোর মধ্যে, আর 2 বোন ওই আছে আর বিয়ে হয়ে গেছে। এর মধ্যে এই সংসার চালাইতো, ভাই এক মুরব্বী, সংসার চালাইতে পারে না। তো এই চালাইতে তো অসুস্থ, ইমাম আসলে নামাজ টামাজ পড়াই এইবার সংসার চালাইতে। আমি তো হাসপাতালে ভর্তি, সংসার হেন চলে না, খাবার দাবার হেন কোনো কিছু হয় না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন, তিনি একজন কোরআনে হাফেজ, তার বউ। তো তিনি তো থাকার কথা ছিল পর্দার ভিতরে, তো আজ ক্যামেরার সামনে পর্দা ছাড়া কেন আসলে একজন হাফেজের বউ? তো সেই কথাগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আপু, আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনার স্বামী কেমন আছে? মোটামুটি আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকুর। শত কষ্টের মাঝেও এই যে আপনার স্বামী যে এত বড় একটা সমস্যায় আছে, তারপরেও বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, আপনার স্বামী যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই দোয়াই করি। তো বোন, আপনার বাচ্চা সহকারে আমরা ভিডিও করতে চেয়েছিলাম, আপনার বাচ্চারা কেমন আছে বা কোথায় আছে একটু বলবেন? আমার বাচ্চা আছে, এই জায়গায় আছে, আর একটা আমার বড় মেয়ে বাড়িতে রেখেছি, দেশে রেখেছি, আমার কাছে রেখেছি। বড় মেয়ে রেখে আসছেন দেশে, ছোট মেয়ে আপনার কাছে নিয়ে আসছেন। আচ্ছা, আপনার বড় মেয়ের বয়স? বড় মেয়ের বয়স 6 বছর। 6 বছর। ছোট মেয়ের বয়স? এই 2 বছর 8 মাস। 2 বছর 8 মাস। আচ্ছা, আপনারা পিজি হসপিটালে কতদিন ভর্তি? 3 মাস। 3 মাস ভর্তি পিজি হসপিটালে? হ্যাঁ, পিজি হাসপাতালে। তো 3 মাস কি আপনি আপনার স্বামীর সঙ্গে আছেন নাকি? সঙ্গে আছি। তো আপনারা কিভাবে খাওয়া দাওয়া করেন বা ওই দেখুন হাসপাতালে মানে খাবার দেয়, এগুলা খাই। হাসপাতাল থেকে রীতিমতো 3 বেলা খাবার দেয়? খাবার দেয়, 2 বেলা এই ভাত দেয়, 1 বেলা সকালেই দেয় রুটি আর কলা দেয়, এগুলা খাই। 1 বেলা সকালে রুটি আর কলা, দুপুরে রাত্রে ভাত? হ্যাঁ, ভাত। আচ্ছা আচ্ছা। তো আপনার স্বামী তো তরল খাবার খেতে হয় মনে হয়, মনে হচ্ছে। ওইগুলোই খাওয়াই, ওগুলো খাওয়াই। আর সবার দেখুন চাইছি দেখো আমার স্বামী কিছু খাইতে পারে না, হাসপাতালে খাবার খাইতে পারে না, আমার কিছু টাকা দেন, আমার স্বামীর এটা খাওয়ানো, এবার কিছু টাকা হারা দেয়, এগুলো দিয়ে খাবার এনে খাওয়াই। টাকাগুলো কিভাবে আপনি মানে হসপিটালে কারো কাছ থেকে চেয়ে নেন নাকি? হ্যাঁ, আত্মীয় স্বজন আগে এনে চিকিৎসা করছি, আর হাসপাতালে কোনে মাসে যখন চাই এবার খাবার এনে খাওয়াই। এখন আত্মীয় স্বজনরা দেয় না? না, এখন আর সবাই কেউ দেয় না। তারপর বলতে আছে যখন কি লিভার ক্যান্সার হয়েছে, এখন টাকা দিতে পারবো না, বাড়িতে নিয়ে চিকিৎসা করবো না। আমার তো মনে মানে না, আমার 2টা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চারা, কার মনে দিকে চাইবে, মরে দিচ্ছে বাবাকে ডাক দেবো না, নিয়ে আমি এই জায়গায় আসি বলে তো হাসপাতালে মাইসের দেখুন আরো চাইছি, আরো কিছু চাও, তাই আমি ক্যামেরার সামনে যাবো, তাই টাকা পয়সা চাই আমার স্বামীর চিকিৎসা, তার আমি সুস্থ করে আমি বাড়িতে নিয়ে আমার আগামী আমি। আপনার কি বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে আপনার স্বামীকে আপনি এই যে মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে চিকিৎসা করতেছেন, তো আপনার স্বামী কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে সেই বিশ্বাসটুকু আপনার আছে? আমার বিশ্বাস আছে। কিভাবে বিশ্বাস আছে? আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ যদি তাকে, আল্লাহর ভক্ত, কোরআনের হাফেজ, আল্লাহ কি চাইবেন আমার 2টা বাচ্চা মরে দিকে চাইয়া আল্লাহ কি ফিরাই দেবে না? আচ্ছা, হসপিটালে তো অনেক মানুষই যায়, যখন ছোট বাচ্চারা তাদের বাবার কোলে উঠে বা বাবা করে ডাক দেয়, তখন আপনার ভিতরে অনুভূতিটা কি হয় একটু বলবেন আমাদেরকে? অনেক খারাপ লাগে, অনেক কান্নাকাটি করে, বাবার কোলে উঠতে পারে না, অনেক কান্নাকাটি করে, কি করে বাবা আমি লইয়া এবার ঘুরে কি করে তোমার বাবা আমাকে দেওয়া লাগবে, বাবার দাও না, ব্যথা উঠলে এবার আর যায় না, অনেক কান্নাকাটি করে। আচ্ছা, আপনার বাবার বাড়িতে কোনো অর্থ সম্পদ আছে? না, হ্যাঁ না, হ্যাঁ গো, বাড়ি নদীর কাপে ভাঙিয়ে গেছে, 6-7টা ঘর ভেঙে গেছে, নদীর কাপে বাড়ি আছে। আপনার স্বামীর বাড়িতে? হ্যাঁ গো, বাড়ি একটু ভিতরে আছে, হ্যাঁ গো, বাড়িতে পানি গেছে, জমিও জমা নাই। আচ্ছা বোন, আমরা একটু জানতে চাইবো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছে আমার 3 দেবর আছে, আমার স্বামী নিয়ে একজন। আপনার পরিবারে মানে আপনার বাবার পরিবারে কে কে আছে? বাবার পরিবারে আছে 2 ভাই 1 বোন, আমি একা। 2 ভাইয়ের মধ্যে আপনি 1 বোন? হ্যাঁ, আমি 1 বোন। আচ্ছা, আপনার বাবা মা জীবিত আছে? হ্যাঁ, জীবিত আছে। আপনার ভাইরা কি করে? আমার ভাই কিছু করে না, আমি সবার বড়। ভাই পড়ালেখা করে, একজন 7-এ পড়ে, একজন এসএসসি পরীক্ষা। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবাই ঢাকা কাজ করে। কি কাজ করে? ওই রডের কাজ করে? হ্যাঁ, লেবারি করে?
সে কি আপনাদের আপনার স্বামীর এই অবস্থা দেখে কখনো একটু টাকা পয়সা দিয়ে কোনোভাবে হেল্প করেছে? তারাও অসহায়। আচ্ছা, আপনার স্বামীর পরিবারে কে কে আছে? যে এখন ডাক্তার কি বলছে, মানে লাস্ট কি বলতেছে ডাক্তার? তাকে বলছে আমার লিভার ক্যান্সার হইছে, আমাদের কেমো দেয়, রোগী সুস্থ হয়ে যাবে, এটা বলছে। কেমো দেওয়ার কথা বললো? হ্যাঁ। আচ্ছা, কেমো দিতে কয় টাকা লাগবে বা কি রকম বলছে? মানে একটা দিতে যাইবে 30,000 টাকা, এর লাগে ওষুধ আছে 20,000 টাকা, এরকম 50-60,000 টাকা না যাইবে প্রতি মাসে? হ্যাঁ, প্রতি মাসে। আপনি কয়টা কেমো দিতে পেরেছেন এই পর্যন্ত? আমরা দেই না, আমাকে দেবে 12টা। 12টা কেমো লাগবে এই পর্যন্ত? একটাও দিতে পারেননি? একটাও দিতে পারি না, টাকাও দিতে পারি না। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত একটাও দিতে পারেননি, মানে 12টা কেমো লাগবে। এক একটা কেমোতে কত টাকা লাগতে পারে? 1 লাখ লাগবে এক একটা কেমোতে, মানে টোটালি বলছে 1 লাখ প্রতি মাসে, মাসে 1,10,000 টাকা, 1,10,000 টাকার মতন লাগবে খরচ হবে, মেডিসিন এবং এভরিথিং সবকিছু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন আসলে একজন কোরআনের হাফেজ তাদের যে অবলম্বন ছিল বা ভিটা বাড়ি সবকিছু বিক্রি করে এবং তাদের আত্মীয় স্বজন সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু তার ট্রিটমেন্ট চালিয়েছেন। এখন কিন্তু কোনো ধরনের উপায় না পেয়ে শেষ পর্যন্ত ভিডিওতে আসছেন। যারা সমাজের বিত্তশালী আছেন বা বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন তাদের কাছে একটু এই যে কোরআনের হাফেজ ভাইকে বাঁচানোর জন্য তার স্ত্রী এই ভিডিওতে আসছেন। আমরা একটু আলামিন ভাইকে দেখাই। তিনি হাফেজ মোহাম্মদ আলামিন, তিনি কিন্তু একজন এখন লিভার ক্যান্সার নাকি লিভার ক্যান্সারে আছেন। এখন এই যে একটি টেস্ট দিয়েছেন, কিন্তু সেই টেস্টে কত পার্সেন্ট এখন তিনি সুস্থ আছেন বা কত পার্সেন্ট তার সেই ক্ষয়ক্ষতি হয়েছে লিভার, সেই টেস্টও কিন্তু তিনি করাইতে পারছেন না। কিন্তু যেহেতু ক্যান্সার হয়ে গেছে তাহলে তাকে কেমো দিতে হবে নাকি? আচ্ছা, এরপরে আপনি একটু বলেন, মানে আপনি এখন দেশবাসীর কাছে কি চাচ্ছেন? দেশবাসীর কাছে আতুরে বলতে আছে দেশবাসী আমাদের সহযোগিতা করে, তারা আমার স্বামীর চিকিৎসা করতে পারবে। আচ্ছা বোন, তো আমরা পূর্বের কথায় ফিরে যাই। তো আপনার স্বামীর পরিবারে যারা আছে, আপনার স্বামীর ছোট ভাইরা কি করে? তারা কি কোনো লেখাপড়া করে, কোনো কাজ বাজ করতে পারে না। তাহলে আপনাদের এই দুঃসময়ে আপনাদের পাশে দাঁড়ানোর মতো কাউকে পাননি? না, পাশে কোনো আত্মীয় স্বজনের মধ্যে দেশবাসী যদি আমার পাশে দাঁড়ায় আমার স্বামীর চিকিৎসা করার জন্য, তাহলে আমি একটু দেশবাসী তো পাশে ইনশাল্লাহ দাঁড়াবে। ভিডিওটা প্রচার করলে দেশবাসী এবং প্রবাসী ভাইরা আপনাদের পাশে দাঁড়াবে। তার আগে আমি জানতে চেয়েছি, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে প্রভাবশালী, অর্থশীল, দানশীল কেউ আছে? সেরকম কেউ? এরকম কেউ নাই, সবাই সরে গেছে, কেউ নাই। কেন সরে গেল কেন? তিনি তো একজন কোরআনের হাফেজ, আপনি কোরআনের হাফেজের স্ত্রী। আপনি আমাকে কিছু টাকা দিয়েছে, এখন আর কিছু দেবে না। এখন আর দিবে না কেন? লিভার ক্যান্সার হয়েছে। আচ্ছা আচ্ছা, কত হারা দেখবে। আচ্ছা, তাদেরও ওই দেওয়ার মতন এরকম সমর্থন আছে? সমর্থন নাই, বলছে যে লিভার ক্যান্সার যেহেতু হয়েছে, যদি না বাঁচে তাহলে ট্রিটমেন্ট করে কি দরকার, মানে বাড়িতে নিয়ে যেতে। আমার ফুফাতো ভাই 50,000 টাকা দিছিল উদ্ধার। আমার ফুফাতো ভাই বলছে যে আমার বাবারে বাঁচাইতে পারি না, ক্যান্সার যেহেতু হয়েছে, তাইলে তো এই যে ক্ষমা চিকিৎসা করে দিনাদার। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি তো আপনার স্বামীকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করবেন যেভাবে হোক না কেন। দর্শক, আসলে এই বোনটি আসলে ওইভাবে আচ্ছা, আপনাকে সাহায্য করবো কিভাবে? আপনাদের কোনো কন্টাক্ট নাম্বার আছে? সহযোগিতা করবে কিভাবে? বিকাশ করার নাম্বার আছে? আপনার মুখস্থ আছে? আলামিন ভাই একটু কথা বলতে পারবেন? আচ্ছা, বলেন কি অবস্থা এখন আপনার? আপনি একজন কোরআনের হাফেজ, যেহেতু বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন এবং মসজিদের ইমামতি করছেন, আল্লাহ পাক আপনার এত বড় রূপ দিয়েছে। যা হোক, এখন যে আপনাদের সাহায্য চাচ্ছেন, তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে বিকাশ করা আছে। ফোন নাম্বার আছে, ফোন নাম্বার বিকাশ করা আছে। জি। আপনি এখন কোথায় ভর্তি আছেন? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই ভিডিও করার জন্য এই বাসায় আসছেন নাকি? জি। একটু বলেন কার বাসা এটা? আমার বাড়ির পাশে ভাই একজন। হ্যাঁ, আচ্ছা, আপনি উঠে লাগবেন, আপনি শুয়ে বলেন। আচ্ছা, আপনি একটু বলেন আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 0187 26 11 325। জি, এই নাম্বারেই বিকাশ করা। জি।
সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনারা এই যে মানে একজন কোরআনের হাফেজকে যদি আপনারা কোনো সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে এই নাম্বারেই যোগাযোগ করে তাকে সাহায্য সহযোগিতা করবেন। এই যে দেখুন, আসলে আমরা তার এই যে হসপিটালের ভর্তির সমস্ত কাগজপত্র এখানে আছে। আসলে আমরা ওইভাবে অনেক কাগজপত্র দেখাতে পারিনি। এই যে সে পিজি হসপিটালের যে কাগজটা আছে, আমরা কাগজটা একটু দেখানোর চেষ্টা করতে। এই যে বঙ্গবন্ধু শেখ যে মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই যে আপনার আসলে এটা তো আপনার যা হোক ওটা আমরা দেখাতে চাই না, যেহেতু এটা হসপিটালের একটা ইয়ে। তো আপা, লাস্ট বারের মতন আপনার স্বামীর জন্য যারা সমাজের বৃত্তশালী আছে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন, মানে যাদের টাকা পয়সা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে কারা সাহায্য সহযোগিতার বিষয়ে। তারা যদি আমার একটু সাহায্য করে, তারা আমার স্বামীর একটু চিকিৎসা চালাতে পারবো, যদি হেল্প করে। আর বোন হইলে কি আর সবাই দাঁড়াইতো না আমার পাশে? আচ্ছা, আপনি সবার সামনে থেকে একটু সাহায্য সহযোগিতা চাচ্ছেন। হ্যাঁ দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।